হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি সুরাইয়া নিহা ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকেই, প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ শুরু করলাম অনেক দিন পরে। কারণ হচ্ছে অনেক বেশি ইরেগুলার হয়ে গেছি, যেহেতু শিখছিলাম বুঝতেই পারছো। তোমাদের সঙ্গে অনেক দিন হচ্ছে, প্রায় এক সপ্তাহ প্লাস কোনো ভিডিও আপলোড করা হয়নি, শেয়ার করা হয়নি। তো এই জন্য সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম। এখন অলমোস্ট হচ্ছে 9:30 প্লাস বাজে। এখনও নাস্তা করা হয়নি, ফ্রেশ হয়েছি, চুলটা আঁচড়াবো, নাস্তা করব। আর আজকে হচ্ছে আমার বান্ধবী আসবে আমার বাসায়, সো একটু রান্নাবান্নাও করবো, ডক্টরের কাছে যাব, গুছগাছ করবো, একটু গদ্ধরটা গুছাবো, কারণ অনেক এলোমেলো হয়ে আছে। আর বেসিক্যালি প্রতিদিন তো গুছানো হয় টুকটাক করে, যেহেতু এই কদিন আর ব্লগ করা হয়নি, বা নিজের মন মতো করেছিলাম, নিজের যেটা ভালো লেগেছে সেটাই করেছি। ওইভাবে না মানে ঘর দর পরিষ্কার বা ঘরের কাজ করা তেমন মেন্টালিটিটাও কাজ করেনি, যতটা করা সম্ভব ততটা করেছি, বাট এক্সট্রা করে কিছু করা হয়নি। আমার এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে এগুলা ক্লিন করতে হবে। দেন হচ্ছে বুঝতে পারছো গেস্ট আসবে, তো মোটামুটি কাজ রয়েছে। আর আমার বারান্দার গাছের অবস্থা যাতা হয়ে গেছে, ওদের যত্নের অভাবে দু একটা গাছ মারাও গিয়েছে। তো আজকের ব্লগে তোমাদের সঙ্গে সেই সবই শেয়ার করব। আর আমার গতদিনের ভিডিও দেখে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সবার কাছে আমি কৃতজ্ঞ, সবাই আমার জন্য দোয়া করেছে। অনেকে তো এটা বলেছে বদনজরের কারণে হচ্ছে আমার সমস্যাটা হয়েছে, আমার বাচ্চাটা হচ্ছে আসেনি পৃথিবীতে, বা যাই হোক শুরুতেই শেষ হয়ে গেছে, মিসক্যারেজ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি বদনজর অবশ্যই আছে, আমিও বিশ্বাস করি আছে। তবে আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন, জানি না বদনজর কিনা, বা আল্লাহ হয়তো বা চাননি, যাই হোক একটা কিছু তো হবে। তবে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে তোমরা আমাকে এটা বলেছো যে আপু ইউটিউবে এত তাড়াতাড়ি বলা ঠিক হয়নি। তো যাই হোক, জানি না আসলে হয়তো আমার দিক থেকে কোনো ত্রুটি থাকতে পারে। তো এই তো আসলে ভালো মন্দ মিলেই তো আমাদের মানুষের জীবন। সামনের দিনগুলো যাতে আমার ভালো যায়, ভালোভাবে কাটাতে পারি, তোমরা সবাই দোয়া করো। আর যেহেতু দরজা জানালা সব খোলা, বাইরে এত বেশি নয়েজ শব্দ হচ্ছে বুঝতে পারছো, তার জন্য আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখান থেকে শুরু করছি। যারা দেখা শুরু করেছে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো চলো এখান থেকে শুরু করছি। আসলাম ব্যাক ক্যামেরায়, আর আমার এই যে সুন্দর গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেক দিন পরে। এখানে দেখো আমার হোয়াইট কালার নয়নতারা ফুলটা মারা গেছে। এই গাছটাকে আমি ভীষণ মিস করি, কিভাবে মারা গেল জানি না, এটা মরে গেছে। এখানে একটা গাছ লাগিয়ে দিব, পানিও দেওয়া হয়নি, দেখো গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে সবগুলাতে একটু পানি টানি দিয়ে দিব। তো আমি সব গাছগুলোতেই হচ্ছে পানি দিয়ে দিলাম, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, কারণ এই গাছটা দেখো ঢলে যাচ্ছে, এটাকে প্রতিদিন জল খাবার দিতে হয়। তো গত 2-3 দিন দেওয়া হয় না, তাই এটা কিন্তু কাহিল হয়ে গেছে পানির অভাবে। আসলে যত্ন না করলে না কোনো কিছুই ভালো থাকে না, সেটা গাছ হোক কিংবা মানুষ, যত্ন না করলে সম্পর্কও থাকে না, আর যত্ন না করলে ভালো লাগা ভালোবাসা কিছুই থাকে না। তো এই তো সবগুলাকেই হচ্ছে পানি টানি দিয়ে দিয়েছি। আর চলে আসলাম এই যে আমার শিউলি ফুল গাছটা দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে আমি আলু গাছ লাগিয়েছি, গাছগুলো উঠে গেছে, গত কয়েকদিন বৃষ্টিতে এত ভিজেছে একদম মাটিগুলো কাদা কাদা হয়ে গেছে, তাই আর নিচের গাছগুলোতে পানি দেওয়া হয়নি। তো আমার গোলাপ রানীটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, ওর হচ্ছে ডগাগুলো কেটে দিতে হবে। এদিকে হচ্ছে মিষ্টি আলু গাছ লাগিয়েছিলাম, দেখো কত সুন্দর মিষ্টি আলু শাক হয়েছে, অনেক সুন্দর হয়েছে মিষ্টি আলু গাছ। তো মোটামুটি এখন থেকে রেগুলার লাইভে যেহেতু চলে এসেছি, আমার গাছগুলোরও একটু যত্ন নিব। তোমরা দোয়া করো আমার জন্য যেন আমি সুস্থ থাকি, আর সেই সঙ্গে আমার গাছের একটু পরিচর্যা করতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে নাস্তা করব। আমার কিন্তু অলরেডি দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, গরুর মাংসটা কালকে রান্না করেছিলাম, এটা হচ্ছে এখন গরম করে নিচ্ছি। কারণ আমি অফ ক্যামেরা আজকে সব কাজ করেছি, যেহেতু আমার ফ্রেন্ড আসবে, অনেকটা ব্যস্ত ছিলাম, অনেক দিন পরে ঘরে কাজ শুরু করেছি, দেখতে অনেক কাজ করেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, এটা একটু গরম করতেছি। আর এদিকে হচ্ছে কিছু আদা রসুন আছে, এগুলো ব্লেন্ডার করব, মানে আরও আছে কিন্তু সেই সময়টা পাইনি ছেলের জন্য, যতটুকু করেছি এটা দিয়ে কয়েকদিন চলবে। দেন আমার হেল্পিং হ্যান্ডটা আসলে ওনাকে দিয়ে আবার করে রাখবো। তো ঘরটার কিন্তু সব গুছিয়ে নিয়েছি, আর যেটা বললাম অফ ক্যামেরায় করেছি, তাই আর তোমাদের দেখানো হয়নি, কারণ এই জায়গাগুলো এত বেশি নোংরা হয়েছিল। মোটামুটি তো প্রতিদিনই গুছানো হয়,
মানে ছড়ানো ছিটানো ছিল বই টইগুলা, তো এইগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে মাত্র আমার প্রিন্সেস খেলা শেষ করে গেল বেড থেকে। তো বেড গুছানো আসলে 2 মিনিটও থাকে না, এটা বলে লাভ নেই, বাচ্চারা ঘরে থাকলে এরকম হবেই। আর হচ্ছে ইদানিং সে তার খেলার ঝুড়ি আমার বেডরুমে নিয়ে আসছে। এগুলো হচ্ছে ধোয়া কাপড় গুছাই রাখছি, এগুলো হচ্ছে ওয়ার্ড্রপে ঢুকাবো। তো মোটামুটি ফার্নিচার তো প্রতিদিন ক্লিন করা হয়, এটা নতুন কিছু না, সব কিছু ক্লিন করে নিয়েছি। আর রান্নাবান্নাও প্রায় শেষ। তো আজকে কাজগুলো হচ্ছে অফ ক্যামেরায় করেছি, যেহেতু ডক্টরের কাছে যাব, বুঝতে পারছো। আর এদিকে আমার প্রিন্সেস হচ্ছে অপেক্ষা করতে করতে একদম পাগল হয়ে যাচ্ছে, তার আন্টিরা এখনও কেন আসছে না, সে জানালাদা তাকিয়ে আছে। আসলে জিনিসপত্র বেশি হলে না গুছিয়ে রাখা যায় না, আর গুছানো থাকলেও না অগুছানো লাগে। এই যে রান্নাবান্না দেখো, ভাতটা যেভাবে আছে ওইভাবেই, মানে আমি আর হচ্ছে ভাতটা বলে হচ্ছে রাখিনি, কারণ ফ্যানের বাতাসে না শুকিয়ে যায়, একদম শুকিয়ে কাট কাট হয়ে যায়। তার জন্য হচ্ছে পাতিলের মধ্যেই আছে, যে যখন খাবো তখন হচ্ছে তুলে নিব, তো এজন্য আর তোলা হয়নি, যে যেভাবে আছে এভাবেই থাকুক। বাইরে হচ্ছে ম্যাক ম্যাক করছে, ভালোই মনে হচ্ছে বৃষ্টি আসবে যে কোনো সময়, এরকম লাগতেছে। তো মোটামুটি হচ্ছে সব কিছু গুছানো শেষ, তোমাকে দেখাচ্ছি না মা। রান্না করছি এখানে দুপুরের জন্য, লাইনের গ্যাস একদমই কমে গেছে। আমি হচ্ছে এখন ওদের জন্য রান্নাবান্না করছি, দুপুরের জন্য পোলাও, গরুর মাংস রান্না করছি। তো অলরেডি কিন্তু কিছু কিছু আইটেম রান্না হয়ে গেছে, মাছ ভাজি করব, এটা এখনও বাকি আছে, যেহেতু লাইনের গ্যাস অনেকটা কমে গেছে তার জন্যই কিন্তু অনেক কিছু হচ্ছে রান্না করতে পারছি না, মানে লেট হচ্ছে, করতে পারছি না বলতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো এদিকেই তো পোলাওটা কিন্তু আমার হয়ে এসেছে, এখন দমে দিব, দমে দিলে এটা হয়ে যাবে। আমার বান্ধবী কিন্তু অলরেডি চলে আসছে, আর ওরা হচ্ছে 2 দিন ছিল আমাদের বাসায়, তো 2 দিনের ব্লগটা মিলিয়েই আমি প্রপার একটা ব্লগ সাজিয়েছি তোমাদের সঙ্গে। কারণ হচ্ছে অনেক দিন পরে দেখা হয়েছে, হসপিটালে যখন দেখা হয়েছিল তখন কিন্তু ভালোভাবে কথা বলতে পারিনি, কত কথা জমে আছে বুঝতেই পারছো। গরুর মাংসটা ঝোলের পানি দিয়ে দিয়েছি, রোস্ট হয়ে গেছে রান্না। আর এদিকেও হচ্ছে পায়েস রান্না করেছি, পায়েসটা সবার আগেই করেছি, রোস্টটাও করে নিয়েছি, যেহেতু শপিংয়ে যাবো তার মধ্যে আছে, বুঝতে পারছো। এদিকে হচ্ছে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, ইলিশ মাছ আর রান্না করবো না, এটা ভাজিই থাকবে। তো ভাজা হয়ে গেলে আর তেমন কোনো কাজ থাকবে না, কারণ একটু ডালও রান্না করব, একদম লাস্টে বসিয়ে দিব, কারণ ডাল রান্না করতে খুব একটা সময় লাগবে না, মেখে জুখে বসিয়ে দিব, রান্নাঘর পরিষ্কার করতে করতে থালাবাটি ধুতে ধুতে কিন্তু ডালটা হয়ে যাবে। প্রথমে যেটা বললাম, গ্যাস কম ছিল তার জন্য অনেকটা সময় লেগে গেছে রান্না করতে, আর গরু মাংস হতে কিন্তু এমনিতে একটু সময় লাগে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা খাবে, তার জন্য একটু সফট করেই রান্না করতে হয়। তো এখানে হচ্ছে এই যে আমার বান্ধবীর ছেলে রিদুন, ওকে খেতে দিয়েছি, কারণ হচ্ছে আমার বান্ধবী আবার বাচ্চাদের খাইয়ে দিচ্ছে, আমার মেয়ে, ওর মেয়ে, ওদেরকে খাইয়ে দিচ্ছে, তারপরে আমরা খাবো, যেহেতু শপিংয়ে যাব, না হয় কিন্তু লেট হয়ে যাবে। আর বাচ্চাদের খেতে কিন্তু এমনিতে একটু সময় বেশি লাগে, আর ও এত বেশি কম সময় নিয়ে আসছে। অ্যাকচুয়ালি ওকে বলেছিলাম যে 3-4 দিন থাকবি, ওই রকম মেন্টালিটি নিয়ে আসিস, কিন্তু ওর বাচ্চা যেহেতু স্কুল যায়, রিদুন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে, ও ক্লাস 8-এ পড়ে, তো বুঝতে পারছে ওর কোচিং প্রাইভেট থাকে, চাইলেও ওইভাবে সময় নিয়ে আসলে আসা যায় না স্কুল বন্ধ না থাকলে। তো দুপুরে খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে বের হয়ে গেছি শপিং করার উদ্দেশ্যে। আর এই যে ছোট্ট ছোটো মাদুটা দেখো, সারাক্ষণই ঝগড়া করে, কেউ কাউকে না দেখে থাকতে পারে না, আবার একটু পর পরই ঝগড়া লেগে যায়। তো আমরা এটা নিয়ে অনেক মজা করি আমার বান্ধবী আর আমি, যে বড় হলে এই ওদের ভিডিওগুলো দেখাবো যে এইভাবে তোমরা ঝগড়া করতা, আর তখন ওরা অনেক হাসাহাসি করবে। তো আমি একটু লুজ লুজ করে হিজাবটা বেঁধেছি, কারণ আমার যেহেতু হাইপারটেনশনের প্রবলেম আছে, আমি এই কথাটা প্রায় প্রায় তোমাদের বলি, তো এটার জন্য। আর এই যে আমরা যাচ্ছি, আর রিদুন কিন্তু হচ্ছে বের হয়নি, কারণ ও হচ্ছে যাবে না, বাসায় আছে, ওকে রেখে আমরা বের হচ্ছি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু শপিংয়ে যাওয়ার আগে ডক্টরের কাছে গিয়েছিলাম, আমি সেটা ভুলেই গেছি। দেন হচ্ছে পরের দিন শপিংয়ে গিয়েছিলাম, আর এই যে দেখো কয়েকটা ড্রেস নিয়েছি, ড্রেসটা ভীষণ সুন্দর সরাসরি। তো রাতের বেলা যেহেতু ভিডিওটা করা তেমনভাবে দেখাতে পারছি না, এটা হচ্ছে ওড়নাটার সাইডে কিন্তু সুন্দর করে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা আছে সুতা দিয়ে, আর ব্যাকপার্টটাও সুন্দর ড্রেসটার। তো আমার বান্ধবীকে বলছিলাম যে তুই ধরে ধরে দেখা, আর আমার হাজব্যান্ডও দেখছিল কাপড়গুলো কেমন, ভালো কিনা,
কারণ আমার তো ড্রেস কেনার কথা ছিল না, বাট যাওয়ার পরে যে পছন্দ হয়ে গেছে ড্রেসগুলো, না নিয়ে আর আসতে পারিনি। তো এত বেশি সফট, আর যেহেতু সুতি কাপড় বুঝতেই পারছো। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এটাও হচ্ছে আরেকটা ড্রেস। নর্মালি এসব কালার খুব একটা পরা হয় না অনেক দিন ধরে, তার জন্য ড্রেসগুলো ভালো লেগেছে, আনকমন ছিল। সেম ড্রেস আমার বান্ধবীও নিয়েছে, দুইজনে নিয়েছি মিলে। এখানে হচ্ছে 2টা টি শার্ট আছে, এই 2টা টি শার্টও কিন্তু কিনেছি। আসলে সবসময় হয় কি শপিংগুলো একসাথে তোমাদের দেখাই, এই জন্য বুঝতে পারো। এবার আর সেটা করা হয়নি, একটু একটু করে দেখাচ্ছি। তো ওয়াশ করব, দেন হচ্ছে ব্যবহার করব। বেসিক্যালি আমি যেই জামা কাপড়গুলো কিনি চেষ্টা করি ধুয়ে ব্যবহার করার, যেহেতু এগুলা বাইরেই থাকে, ধুলাবালির একটা বিষয় থাকে। তো এই টি শার্ট 2টা এনেছি, আর হচ্ছে আমার টি টেবিলের জন্য একটা কাভার এনেছি, সেটাও দেখাচ্ছি তোমাদের। আর আমার টি টেবিল কাভারটা হচ্ছে তোমাদের দেখিয়ে দেই। এই যে দেখো বিছিয়েছি, মানে এটা হচ্ছে একদম, এটা হচ্ছে আমার টি টেবিল কাভার। এটা হচ্ছে বিছিয়ে নিয়েছি। তো বিছানার পরে দেখতে কেমন লাগছে লুকটা, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার তো বেশ পছন্দ হয়েছে, কারণ হোয়াইট কালার একটা ছিল, সেটা ভাল লাগছিল। তো হোয়াইট কালার আনা হয়নি, যেহেতু আমার বাচ্চা আছে, তার জন্য। ছোট মানুষ, ঘরের মধ্যে সবসময় রাব ইউজ করবো, হোয়াইট কালার তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে, তার জন্যই হচ্ছে আনা হয়নি। এটা হচ্ছে মেরুন কালার। তো এটা আমার বেশ পছন্দ হয়েছে। আর আমার যেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা আমি সবসময় টি টেবিলের উপরে রাখি, তো দেখো এইটা রাখার পরে এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে। বেশ, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। তো ঘরের জিনিসপত্র কিনতে কিন্তু এইভাবেই ভালো লাগে। আর অনেক দিন ধরে কিনবো টি টেবিল কাভার, তো কেনা হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না, মার্কেটে যাওয়া হয়নি, অসুস্থতা সব কিছু মিলিয়ে হয়নি। দেন হচ্ছে ফাইনালি কিনে নিয়ে আসছি। তো এই কর্নারটা কেমন লাগছে তোমাদের কাছে সেটা একটু জানিয়ে দিও কমেন্ট করে। এটা হচ্ছে একটা ড্রেস, এটা আমার বান্ধবী আমাকে গিফট দিয়েছে। তো নর্মালি ও আমার বাসায় বেড়াতে আসে, আমার দেওয়ার উচিত ছিল ওকে, বাট আমি কিন্তু ওকে গিফট দেইনি, ও আমাকে অলরেডি দিয়ে গেছে। তো একটু হাতটা খালি যাচ্ছে, টানাটানি সব কিছু মিলিয়ে দেখা যায় এই 2 দিনে আমার প্রায় 10,000 টাকা প্লাস খরচ হয়ে গেছে টুকটাক ঘরের জিনিস কেনাকাটা করে। তাই আমার বান্ধবীকে গিফট দেইনি, শুধু ওর মেয়েকে একটা হচ্ছে প্যান্ট দিয়েছি আর একটা গেঞ্জি দিয়েছিলাম, মানে টি শার্ট, আর কিছু কিন্তু দেয়নি। ওর ছেলেকে ওকে কিছু দেয়নি, যে আমি যখন ওদের বাসায় যাব তখন নিয়ে যাব। তো এটা হচ্ছে একটা ওড়না, এটা হচ্ছে কাটাই করতে হবে। ড্রেসটা খুবই সুন্দর। তো গিফটের আইটেম তো বুঝতেই পারছো, গিফট তো গিফটই, সেটা যত দামি হোক আর কম দামি হোক। তবে ড্রেসটা কিন্তু পার্সোনালি ও আমাকে নিয়ে যেয়ে কিনছে, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ওর নিজেও চুজ করছে, যেহেতু ও গিফট দিবে, তো ওর পছন্দটার প্রায়োরিটিটা অনেক বেশি ছিল আমার কাছে। তো এটা বানিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো তোমাদের ডিটেল আর দেখাইলাম না। গলার পোষণটা এরকম করে কাজ করা আছে, তবে মেক করলে ড্রেসটা খুবই সুন্দর লাগবে পরলে, কারণ প্রিন্টগুলো এত সুন্দর, একদম অনেক বেশি সুন্দর। তো নর্মালি এই কালারটা না অফ হোয়াইট টাইপের, মানে এটা হচ্ছে হালকা পিঙ্ক, একদম বেবি পিঙ্ক যেটাকে বলে। তো পরা হয়নি, আর আমার একটু হালকা কালারই পছন্দ। এটা হচ্ছে নিচের সাইড, আর ব্যাক পাসটাও এরকম আছে, সুন্দর আছে সব মিলিয়ে। যখন মেক পরবো, ওর বাসায় যাব বেড়াতে, তখন নিয়ে যাব, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তাই এখন আর ডিটেল দেখালাম না। তো কেমন হয়েছে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা, আমার বান্ধবীর দেওয়া গিফটটা কেমন হয়েছে। এই ছোট্ট প্যান্টটা হচ্ছে আমার প্রিন্সেসের। তো এই সালোয়ারটা না মানে এত বেশি ভালো লাগছে কেনার পরে, তো ওর জন্য একটা কিনেছি, আমার বান্ধবীর মেয়ের জন্য একটা কিনেছি, সেম কালার সেম, শুধু ওর সাইজটা একটু বড়। তবে বাসা আনার পর আমার বাচ্চা হচ্ছে আবার ট্রায়াল দিয়ে দেখছে, বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল আরও একটা নিয়ে আসলে ভালো হতো। তো দেখা যায় টি শার্টের সঙ্গে না এই সালোয়ারগুলো পরলে খুব সুন্দর লাগে বাচ্চাদের দেখতে। আর এটা হচ্ছে আমার একটা ব্যাগ, তোমরা দেখছো রিসেন্টলি আমি যে ব্যাগটা ব্যবহার করি ভীষণ বড়, কারণ বাড়িতে আমার ব্যাগটা চুরি হয়ে যাওয়ার পরে কিন্তু আর কেনা হয়নি, আমার হাজব্যান্ড ওই ব্যাগটা এনে দিয়েছিল। তো ওটা যেহেতু বড়, ক্যারি করতে একটু অসুবিধা হয়। দেন হচ্ছে আমি একটু মোটামুটির মধ্যে বাজেট ফ্রেন্ডলি এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটা কিন্তু হচ্ছে আমি কিনে একদিন ব্যবহারও করে ফেলেছি, মানে ওই দিন বাইরেও নিয়ে গিয়েছিলাম। তো ব্যাগটা ভীষণ সফট, আর ব্যবহার করে ভীষণ মজা পেয়েছি। এটা কিন্তু খুব একটা বেশি দাম নেয়নি,
কত নিয়েছে সেটা যদি তোমাদের জানতে ইচ্ছে করে কারো কমেন্ট করো, আমি কমেন্টে জানিয়ে দিব। আসলে কেন যেন প্রাইস বলতে না আনইজি লাগে, তবে খুব একটা বেশি না, মোটামুটি একটা প্রাইসের মধ্যে কিনেছি। দেখা যাক কতদিন ব্যবহার করতে পারি। তো এই যে আমার বান্ধবী দেওয়া গিফট এবং আমার ব্যাগ সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম। অনেক কেনাকাটা করেছি, আসলে ওইভাবে ভিডিও করা হয়নি।